ব্রিজ থেকে নেমে আমরা মোরাপাড়া জমিদার বাড়ির দিকে রওনা হচ্ছি। সামনেই মোরাপাড়া জমিদার বাড়ি এবং আমরা কিছুক্ষণ এখান থেকে কিছুক্ষণ হাঁটলেই সামনে মোরাপাড়া জমিদার বাড়ি। আমরা সো গাইস ব্রিজটা ক্রস করে আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে আপনার যে রোডটা গিয়েছে, এই রোডটা গিয়েছে আপনার মোরাপাড়া জমিদার বাড়ি, সরি এই রুটটা যে গিয়েছে, এই রুটটা গিয়েছে মোরাপাড়া জমিদার বাড়ির দিকে। এবং এই রুট সো বিকাল হলে এই স্থানটায় একটা মেলার আয়োজন করা হয় এবং প্রচুর পরিমাণে মানুষ এখানে জমা হয়। এবং এই ব্রিজটাতে বিকাল হলে প্রচুর পরিমাণে মানুষ দেখা যায়, কারণ আজকে যেহেতু পবিত্র ঈদের দিন। এই মুহূর্তে আমরা আছি রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে। এটা উপজেলা পরিষদের মেন ফটক। পিছনের এই অংশটা রূপগঞ্জ উপজেলা পরিষদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো গাইস, এই মুহূর্তে আমরা মোরাপাড়া জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমার পিছনে যে মঠটি দেখতে পাচ্ছেন, এটা মোরাপাড়া জমিদার বাড়ির তে অবস্থিত একটি মঠ। কিন্তু এই মঠটি কার স্মৃতিতে নির্মিত আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো তথ্য খুঁজে পাইনি। সো গাইস, সঙ্গে থাকুন। সামনে আমরা মোরাপাড়া জমিদার বাড়ি দিকে চলে আসছি প্রায়। সো গাইস, অবশেষে আমরা চলে আসলাম মোরাপাড়া জমিদার বাড়ির প্রায় সামনের অংশে। আমার পিছনে যে স্থানটা দেখতেছেন, এটা মোরাপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল। এটা 1901 সালে স্থানীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত স্কুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো গাইস, অবশেষে আমরা মোরাপাড়া জমিদার বাড়ি চলে আসলাম। মোরাপাড়া জমিদার বাড়ির এটা মূল ফটক। সো এটা এখন কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো গাইস, মোরাপাড়া জমিদার বাড়িটি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষ জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি রূপগঞ্জ উপজেলার মোরাপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে দূরত্ব প্রায় 18 কিলোমিটার। অর্থাৎ এই বাড়িটির আশেপাশেও অনেকগুলো মঠ থাকায় স্থানীয়রা এই জমিদার বাড়িটিকে মঠের বাড়ি নামে অভিহিত করে। সো গাইস, মোরাপাড়া জমিদার বাড়ি স্থাপনাগুলো বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার কিছু অংশ বর্তমানে মোরাপাড়া সরকারি কলেজ ও রূপগঞ্জ উপজেলা পরিষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এই উপজেলা পরিষদটির নামকরণ করা হয় এলাকার এক প্রভাবশালী ব্যক্তি রূপবাবু নাম অনুযায়ী এই উপজেলাটির নামকরণ করা হয়। মোরাপাড়া জমিদার বাড়িটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মোরাপাড়া নামক গ্রামে। মোরাপাড়া দুইজন জমিদারের নাম জড়িয়ে আছে। তারা হলেন হরেশচন্দ্র নারায়ণ ব্যানার্জি এবং জ্ঞানেন্দ্র নারায়ণ ব্যানার্জি। তারা বিশাল এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। বর্তমানে এই মোরাপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত। ব্যানার্জি পরিবারের বাড়ির সম্প্রসারণ ও পরিবর্ধন সম্পর্কে আমরা আগামী পর্বে বিস্তারিতভাবে পর্যালোচনা করব। সো গাইস, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং করে আমাদের সার্বিক সহযোগিতা করুন।